মা থাকে নিঃশ্বাসে আর বাবা থাকে বিশ্বাসে। হ্যাপি ফাদার্স ডে। বিশ্বের সকল বাবাদেরকে ফাদার্স ডের অনেক অনেক শুভেচ্ছা। চলে আসলাম মার্কেটে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। যেহেতু মোবাইলটার অবস্থা খুবই খারাপ, এজন্য মোবাইলটা একটু রিপেয়ারিং করব আর কাভারও কিনবো, এজন্য আজকে চলে আসলাম। এই হলো আমার মোবাইল, দেখতে পাচ্ছেন অবস্থা খুবই খারাপ। আসলে যাদের বাসায় বাচ্চা আছে তাদের সবারই মোবাইলের অবস্থা কম বেশি খারাপই থাকে। আমার যতটুকু জানা ওইটাই বললাম, আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের বেবিরাও ওয়াদি বেবির মতো আপনাদের মোবাইল এর অবস্থা করে কিনা। আসলে হাত থেকে অনেকবার পড়ছে এই সেটটা, আর ওয়াদি বেবির রাগ উঠলেই ও শুধু মোবাইল গুলো এভাবে ছুঁড়ে ফেলে দেয়। তো এই জন্য মোবাইলটার উপরের গ্লাসটা চেঞ্জ করা দরকার, দেন এর জন্য অনেক কভার কিনতে হবে কয়েকটা। তো এই জন্য আজকে নিয়ে আসলাম। আর দেখতে পাচ্ছেন এখন ক্লিন করে যখন প্রোটেক্টর গ্লাসটা লাগিয়েছে তখন দেখতে অনেকটা শান্তি শান্তি লাগতেছে। যদিও গ্লাসটার ডিসপ্লে অলরেডি ভেঙে গিয়েছে, যেহেতু ওয়াদি বেবি অনেক জোরেই হিট করে। তো অনেকগুলো কাভার দেখতেছিলাম। আসলে কাভার গুলোর মধ্যে থেকে আমার কালারফুল কালার মানে কাভার গুলো বেশি ভালো লাগে। কার কোন কাভারটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু জানাবে। তো অনেকগুলো কাভার ট্রাই করার পরে কাভার কিন্তু নিয়ে নিলাম। দুইটা কাভার নিয়েছি আলহামদুলিল্লাহ, আর দুইটা কাভারই অনেক সুন্দর হয়েছে। তো এদিকে এরপরে আরেকটা কাভার নিতে চলে আসলাম। এখানে এই দোকানে যাওয়ার সময় আমি একটা কাভার দেখে গিয়েছিলাম, রাফিউসের জন্য এই কাভারটা নিয়ে নিলাম। এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আজকে 16 জুন ফাদার্স ডে। তো বিশ্বের সকল বাবাদের জন্য অনেক অনেক দোয়া আর অনেক অনেক শুভেচ্ছা। সকল বাবারাই কিন্তু তাদের সন্তানদেরকে অনেক বেশি ভালোবাসে। 10 টাকা বাঁচাতে 3 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে সন্তানের জন্য ভালো কিছু নিয়ে বাড়ি ফেরা মানুষটার নামই হলো বাবা। যে কেউই বাবা হতে পারে, কিন্তু একজন সত্যিকারের বাবা সত্যি খুব স্পেশাল একজন মানুষ। বেলায় হাত ধরে হাঁটতে শেখানো হতে শুরু করে বড় হয়ে পথ চালানো শেখানো মানুষটাই হলো বাবা। সব বাবারাই অনেক অনেক সুস্থ থাকুক, ভালো থাকুক এই দোয়া করি। তো টুকিটাকি শপিং শেষ করে এখন যাওয়ার পথে হঠাৎ করে এই চনা মিক্সারটা দেখতে পেলাম। তো এখান থেকে স্ট্রিট ফুড খাওয়া শুরু করে দিলাম। আসলে এগুলো দেখে অনেক লোভ লাগতেছিল আর ওয়েদারটাও অনেক সুন্দর ছিল। তো এই টুকিটাকি শপিং করার পরে আরো কিছু প্রয়োজনীয় জিনিস ছিল, এইগুলো কিনতে চলে আসলাম। আসলে মেয়েদের জিনিসের শেষ নাই, যতই নেই না কেন মনে হয় একটার পর একটা চাহিদা লেগেই থাকে। আর আমি এদিকে প্রোডাক্ট কিনতেছিলাম আর ওয়াদি বেবি কিন্তু স্টাইল দেখাতেছিল, পোস্ট মেরে মেরে পিকচার তুলতেছিল। ড্যাডিকে বলতেছিল যে ভিডিও করার জন্য। আমার ব্যাগ থেকে গ্লাস নিয়ে এই সব ঢং শুরু করে দিয়েছে ওয়াদি বেবি। আর এদিকে বাপ ছেলের ঢঙের শেষ নাই। সবাই এদের দুজনের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, যাতে সারা জীবন বাপ ছেলের এরকম একটা বন্ডিং থাকে। টুকিটাকি শপিং শেষ করার পরে চলে গেলাম ওয়াদি বেবিকে নিয়ে স্যামসে। আর এই স্যামসের লোকেশন হলো চট্টগ্রাম ভিআইপি টাওয়ারের 2nd ফ্লোরে। এই স্যামসে কিন্তু এসে ওয়াদি বেবি অনেক বেশি হ্যাপি হয়ে যায়, এজন্য ওকে একটু হ্যাপি করার জন্য এখানে নিয়ে আসা। এখনো জেনারেশনের বাচ্চাগুলো কিন্তু আর বাইরে গিয়ে অত খেলাধুলা করতে পারে না, ঘরবন্দি থাকে, বোরিং হয়। এজন্য বাচ্চাদেরকে কিন্তু মাঝে মধ্যে এই ধরনের প্লে জোন অথবা পার্কে ঘুরতে নিয়ে যাওয়া খুব বেশি দরকার। আর ওয়াদি বেবি স্যামসে আসলে কিন্তু ও শুধু সফট প্লে জোনটাতে প্লে করতে চায়, আর এখানেও অনেক বেশি এনজয় করে। আসা মাত্রই দেখতে পাচ্ছেন কিভাবে দৌড়াদৌড়ি করে এখানে ঢুকে গেল। আর ওকে কিন্তু এখান থেকে বের করাই যায় না। ও 1 ঘন্টা প্লে করলো, কিন্তু ওকে এখান থেকে জোর জবরদস্তি করে বের করতে হয়। যাই হোক, বাচ্চাদের সুখের জন্য আসলে এই ধরনের একটু একটু ঘোরাফেরা খুবই প্রয়োজন। আর ওয়াদি বেবিকে এখানে ঢুকিয়ে দেওয়ার পরে আমরা দুইজন বাহিরে বসে বসে ওয়াদি বেবির জন্য ওয়েট করতেছিলাম। কিছু পিকচার আর ভিডিও ক্লিপও নিয়ে নিলাম। আসলে জীবনটা কেমন জানি অদ্ভুত। মন ভালো থাকুক খারাপ থাকুক, সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না। সময়ের মতো কিন্তু চলতেই থাকে। আর এই সময়ের সাথে কিন্তু তাল মিলিয়ে আমাদেরও চলতেই হয়। আমাদেরকে নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বলুন তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এদিকে বসে বসে আপনাদের ভাইয়া আর আমি গল্প করতেছিলাম। আমাদের মতো কে কে বেবিদেরকে এইভাবে প্লে জোনে ঢুকিয়ে দিয়ে নিজেরা আড্ডা দেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ওয়াদি বেবি প্লে করতেছিল, কিন্তু ওর থেকে কিছুক্ষণ পর পর আমাদেরকে দেখতে হয়, মানে ড্যাডি মাম্মিকে না দেখলে ও স্টপ হয়ে যায় প্লে করা। তো ওর পাশে থাকতে হয়েছিল। যাই হোক, এই প্লে করার পরে বের হয়ে আমরা কিছু ভিডিও ক্লিপ আর পিকচার ক্লিক করে নিলাম। বের হব আর এভাবে আমরা 3 জনের ভিডিও ক্লিপ নিব না, তা তো হতেই পারে না। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।